সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে ক্লাসটি নিব, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে পরিসংখ্যান প্রথম পত্র অধ্যায় 3 কেন্দ্রীয় প্রবণতা। অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার ক্ষেত্রে আমরা প্রথম যে ক্লাসটি করেছিলাম, এটা হলো 5টা পদ্ধতি আছে। 5টা পদ্ধতির মধ্যে আজকে আমরা সর্বশেষ যে পদ্ধতিটা, এটা হলো প্রচুরক। এই প্রচুরকটা সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুরক মোট এটা হলো দুইটা জিনিস আছে, একটা হলো শ্রেণীকৃত, একটা হলো অশ্রেণীকৃত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শ্রেণীকৃত ক্ষেত্রে এটা সর্বোচ্চ গণসংখ্যা, অর্থাৎ প্রচুরক শ্রেণী হলো সর্বোচ্চ গণসংখ্যা, মানে সবচেয়ে বড় যে গণসংখ্যাটা থাকবে এটাকে আমরা প্রচুরক শ্রেণী হিসেবে বিবেচনা করব। এরপর অশ্রেণীকৃত হচ্ছে এম ও এল প্লাস ডেল্টা 1 ভাগ হলো ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 গুণন হচ্ছে এইচ। তাহলে আমরা এই চলক যেগুলো আছে এই চলকগুলো সম্পর্কে একটু আলোচনা করব। এল অর্থাৎ এল হচ্ছে প্রচুরক শ্রেণী মানে যেটা সর্বোচ্চ গণসংখ্যা থাকবে, এই সর্বোচ্চ গণসংখ্যা বরাবর শ্রেণী ব্যক্তির নিম্ন সীমা হচ্ছে এল। তাহলে আমি আবারও বলি, সর্বোচ্চ গণসংখ্যা বরাবর শ্রেণী ব্যক্তির নিম্ন সীমা হচ্ছে এল। আর ডেল্টা 1 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস তার পূর্বের গণসংখ্যা, অর্থাৎ ডেল্টা 1 হলো সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস তার পূর্বের গণসংখ্যা। আর ডেল্টা 2 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস তার পরের গণসংখ্যা। এরপর হচ্ছে সিতেও আমরা সকলেই জানি যে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। আশা করি ক্লাসটি সকলে বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজগুলো ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।